আমরা সেই পরম আরাধ্য পরমেশ্বর ভগবানের ধ্যান করি, যিনি সৃষ্টিকর্তা, যার ঐশ্বরিক আলো পৃথিবী, অন্তরিক্ষ ও স্বর্গলোককে আলোকিত করে। তিনি আমাদের বুদ্ধিকে সৎ পথে প্রেরণা দিন। গায়ত্রী মন্ত্রের মূল ভাব হচ্ছে এই। আজ আমাদের বাড়ির ছেলেটিও সেই মন্ত্রে দীক্ষিত হবে। জানি পইতে হলেই ব্রাহ্মণ হওয়া যায়, এই তত্ত্বে অন্তত আমি বিশ্বাস করি না, আমার বাড়ির কেউই করে না। তবুও মানুষকে সৎ পথে প্রদান করার জন্য সামাজিক রীতিনীতি কিছু মেনে চলতেই হয়। আজ তারও সেই মন্ত্রে দীক্ষা হবে। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন এক পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের বাড়ির ছেলেটির পইতে সকাল সকাল ফুল টুল তোলা, নানান রকম কাজ, স্নান করা, রেডি হওয়া, সমস্ত কিছু শেষ করে এখন শুরু হয়েছে পইতের পুজো। আমাদের কুলপুরোহিত গোপাল কাকু পুজো শুরু করেছেন। পাশে রয়েছে আরও আমাদের গ্রামের এক পুরোহিত সম্পদ কাকু আর আমার ভাসুর এবং যা। সকাল সকাল এই ছাপনাতলা রেডি করা, মন্দিরে গিয়ে সমস্ত কিছুর ব্যবস্থা করা, এগুলোতে অল্প হাত লাগানোর পর বাড়ির কাজে ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সময় অনেকটা গড়িয়ে গেছে। এখন ধীরে ধীরে স্পন্দনকে মন্দিরে নিয়ে এসছে, আবার ফিরে মন্দিরে এসছি আমিও। আমাদের এই পৈতেটি এই কালী মন্দির, আমাদের যে কুলদেবী, তার মন্দিরেই অনুষ্ঠিত হচ্ছিল। তাই একদিনের মধ্যে স্পন্দন বেরিয়ে যাবে, আর রাত্রে রয়েছে পার্টি। যদিও বাড়িতে অতিথি থই থই করছে, তবুও মেন যে আমাদের পার্টিটি সেটি রাত্রেই হবে। খানিকক্ষণ পর আমাদের জল সইতে যাওয়ার জন্য ডাক পড়লো। আমি আর কাজল ধীরে ধীরে এগোচ্ছি। এই আমাদের এখানে পৈতে, মানে পুরুলিয়ার পৈতের মধ্যে বিয়ে আর পৈতের নিয়মের মধ্যে শুধু তফাৎ হচ্ছে, শুধু কনেটি উপস্থিত থাকে না। বাকি বিয়েতে যা লেগলেগাচার দেখতে পান, সমস্ত কিছুই দেখতে পাবেন কনে সংক্রান্ত কাজগুলো বাদ দিয়ে। গোটা গ্রামের সকলকে ডেকে ডেকে নাচতে নাচতে আমরা চলেছি জল সইতে। এরপর যখন আমাদের বাচ্চাগুলো বড় হবে, ওদের বিয়ে হবে, তখন আর পায়ে জোর পাবো কি না, কতটা বয়স হয়ে যাবে, কিছু তো ঠিক ঠিকানা নেই। তাই যতটা পারছি নেচে নিচ্ছি। আর এই যে দেখুন ঠাকুমা দিদুন, এদের উৎসাহ দেখুন। এরা বলছে আমাদের কি হবে ততদিন পর্যন্ত, কোনো তো ঠিক নেই, তাই আজকে যতটা পারি নেচে নিই। চলুন দেখি। উৎসাহ দিয়ে যতজনকে পেরেছি নাচ করাতে নামিয়েছি। ধীরে ধীরে নিজেরা তো মাটির হাঁড়ি নিয়ে যাচ্ছিলাম, খুব একটা নাচ করতেও পারিনি। আর সত্যি কথা বলতে আমি এই ধরনের নাচ করতে পারি না, বরং আমার কাছে ক্লাসিক্যাল বা রবীন্দ্রসঙ্গীতে নাচ করা অনেক সহজ। এগুলোতে না আমি ঠিক ধাতস্থ হতে পারি না, ভীষণ লজ্জা করে। দেখুন কতজন মিলে জল সইতে যাচ্ছি। দেখুন এই লাইনে যে কে নেই তা আপনি খুঁজে পাবেন না। গ্রামে অনেকে রয়েছে, যদিও রোদ ছিল বলে লাইনটা আমাদের অতটা বড় হয়নি। শঙ্খ, উলুধ্বনি আর বাদ্যির মধ্যে এই যে যাত্রা গ্রামের পথে, ভীষণ আনন্দ লাগে। তখন আর মনে হয় না রোদ ফোদ কিছু লাগছে। চলুন, চলে এসেছি পুকুর ঘাটে। এইবার ধীরে ধীরে শুরু হবে পুজোর সমস্ত এক একটা লেগলেগাচার। দিদিভাই যাচ্ছে, এখন শুরু হচ্ছে ষষ্ঠী বর্তলে যে নিয়মগুলো হয়, মানে ষষ্ঠী তলায় যে নিয়মগুলো হয় সেইগুলো। এর আগে ঢোল বাঁধা হয়েছে, কিন্তু আমি সেই সময় না বিজি ছিলাম, তাই আপনাদের সেটা দেখাতে পারিনি। চলুন এটা দেখাই। আমার হাত তো আমি একদম আমার পাটা যাচ্ছে রে। শক্ত দেখবি।
ধূপকাঠি জ্বালাও। নিচুর দিকে ধূপগুলো, নিচুর দিকে মুখ টাকা নিচু করে দে ধূপগুলো। মাটিতে গেছে দে না, মাটিতে গেছে বোমা আছে আমার কাছে। এই সব ধুলো জ্বললো না। ফটো তুলে লেগে গেলে দাদা হয় আমরা ষষ্ঠী বটতল বলি, তার কারণ এখানে একটা বটগাছ ছিল অতীতে, তাই পুরুলিয়ার ভাষা অনুসারে আমরা সেখানটাকে বলি ষষ্ঠী বটতল। সেখানে যেহেতু বাচ্চাকে ষষ্ঠীর দান বলা হয়, তাই প্রথমেই সেখানে পুজো হলো। এইবার গঙ্গা পুজো বলতে পারেন এটাকে। সমস্ত আমাদের যত দেবতা আছে 33 কোটি দেবদেবীর পুজো ছাড়া আমাদের হিন্দু ধর্মে পুজো কমপ্লিট হয় না। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের বাড়ির ছেলেটি ব্রাহ্মণ যেন সত্যিকারের হয়ে উঠতে পারে। ব্রাহ্মণ মানে ও যেন সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠতে পারে, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। আপনারা ওকে আশীর্বাদ করবেন অবশ্যই। চলুন, ঘাট পুজো শুরু হয়েছে, দেখি। এই গঙ্গা পুজো, ষষ্ঠী পুজো সমস্ত কিছু করে আমাদের এই যে দিদিভাই এবার উপরে উঠে যাবে। আর যেহেতু আমাদের শাশুড়ি মা নেই, এই পুজোগুলোতে আমাদের সাহায্যের একমাত্র উপায় হচ্ছে আমাদের খুড় শাশুড়িরা। তারাই আমাদেরকে ভীষণ ভালোবেসে গাইড করেন, তাতেই আমরা শিখি। আমরা তো সত্যি কথা বলতে কোনোদিন কোনো বড় গার্জেনের কাছে কিছু শেখার সুযোগই পাইনি বলুন, তাই ওরা যেটা বলে সেটাই আমরা করতে থাকি। ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর এইবার আমাদের আসতে হবে জল সইতে। যেহেতু এসছি, জল ভরে নিয়ে যাব সেই দুটো মাটির হাঁড়িতে। প্রত্যেক আমাদের দেশে যে কোনো কিছুতে নিমন্ত্রণ তো করতেই হয়, তাই এখানে এক ধরনের নিমন্ত্রণ বলতে পারেন ঠাকুরকে। তিনি যেন সুষ্ঠুভাবে সমস্ত কিছুকে সম্পন্ন করান, আমাদের পৈতে বাড়ি যেন ভালোভাবে বের হয়, এই প্রার্থনা নিয়েই ফিরে যান এই সমস্ত ইয়তিরা। তারা এখানে আসেন সমস্ত দেবতাদেরকে স্মরণ করার জন্য। যেহেতু নদীও আমাদের একটা বড় দেবতা, নদী এখানে নেই, কিন্তু নদীর ধারা মানে জল তো আছে, তাই জলকেই নদী বলে পুজো করা হয়। চলুন, এবার আমরা আসছি জল নেওয়ার জন্য। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে এই মেয়েটি ঝিলিক, যে আলপনা দিয়েছিল ও দিদির সাথে আমাদের বাড়িতে, ভীষণ ভালো। এত রোদ গরম, তবু আমার আর কাজলের গল্প যেন শেষই হয় না। নানান রকম গল্প করতে করতে নেমে এসছি। আর এই যে জামাইবাবু প্রথমে এখানে জলটাকে কেটে দেন, মানে হচ্ছে জলটাকে নিরাপদ করে দেন, কোনো রকম যেন এর মধ্যে কিছু না থাকে। তাই একটা ধাতুর পাত্র দিয়ে এরকমভাবে জলটাকে প্রথমে নিরাপদ করা হয়। তারপর সেই জল নিয়ে যেতে হবে বাড়ি। সেই জলেই যখন পৈতে হয়ে যাবে, তারপর স্পন্দনকে প্রথম এই জল দিয়ে স্নান করানো হবে। তারপর নাপিত বাকি জল দিয়ে ওকে স্নান করাবে। তারপর পরবে সেই বস্ত্র যা পরে ওর আজকে দীক্ষা হবে নতুন মন্ত্রে। বাড়ি গিয়ে অনেক কাজ রয়েছে, হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। পৈতের সময় দিতে হবে সকলকে একটা করে প্লেট, তার মধ্যে মিষ্টি ফল আপনি যা হোক দিতে পারেন। আমার মাথায় এখন সেইগুলোই চলছে। বাড়ি গিয়ে রয়েছে অনেক কাজ। জামাইবাবু কন্টিনিউ দা দেখিয়ে দেখিয়ে, মানে কাস্তে দেখিয়ে দেখিয়ে আমাদের ভয় খাওয়াচ্ছিলেন। অ্যাকচুয়ালি পুরুলিয়াতে কাছ থেকে না দা বলেই ডাকে, তাই আমিও আপনাদের দা বলেই এটাকে সম্বোধন করলাম। চলুন, এবার বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যাওয়ার পথেও আরেক চোট ভালো রকম নাচ ফাচ হলো।
এই যে দিদি ভাই আবার ফিরে এখানে নাচ করছে, আর আমাদের খুড়শাশুড়িরা কন্টিনিউ বলছে যে না যেতে হবে, এবার চলো চলো। কিন্তু আমরা ভাবছিলাম যে একটু তো এগুলো করতেই হবে, এরপর আমরা বুড়ো হয়ে যাব। তাই সকলেই অল্প অল্প চেষ্টা করছিলাম, তবে আমাদের কাছে এমন জলে ভর্তি হাঁড়ি আছে যে আমরা আর বেশি নড়তে চড়তে পারিনি, জানেন তো। দিদিভাইকে আমি আবার আমার সানগ্লাসটা দিয়েছিলাম, বলছিলাম পরো, কিন্তু দিদিভাই আর সেটা পরার দিকে গেল না। চলুন চলে এসছি, এইবার কালী মন্দিরে গিয়ে ওই যে থাপনাতলা বানানো হয়েছে সেখানে গিয়ে এগুলো রাখতে হবে। তার আগে একটা মুছে নিলাম। আসো যেমন এক প্রস্ত কান্নাকাটি করেছিল, আজও শুরু হয়েছে আরেক প্রস্ত কান্নাকাটি। ও চুল কিছুতেই নাড়া করবে না, চুল আমার চলে যাবে, আমি টাকলু হয়ে যাব। মানে ও যেহেতু দিল্লিতে থাকে ছোটোর থেকেই না, ও হিন্দিতেই বেশি কথা বলে, কিন্তু বাংলাটা পরিষ্কার বুঝতেও পারে আর ছোট ছোট সেন্টেন্স বলতে পারে। এত কাঁদছিল যে এবার ওকে উৎসাহ দেওয়ার জন্য আমি মাটিতে বসে ক্যামেরা অন করে ওর সামনে দাঁড়িয়েছি, ওকে দেখাচ্ছি দেখ কাঁদলে কত বাজে লাগে। চলুন দেখাই। আমার শ্বশুরমশাই পর্যন্ত এসে সামনে দাঁড়িয়েছে ওকে শান্ত করানোর জন্য। সুন্দর লাগছে, এই দেখ 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 কত বাজে লাগছে তো মুখটা দেখ, স্পন্দন মুখটা বাজে হয়ে যাচ্ছে, মুখটা দেখ বাজে হয়ে যাচ্ছে। কাঁদিস না, कितना हेयर निकाल दिया है, छट छट निकाल रहा है, চটা চটকাটা হয়ে যাবে। 20 days जा रहा है। এই তো কত সুন্দর লাগছে, এক্ষুনি হাতটাই निकल गया। ছোট বাচ্চাতে যখন এসেছিল তখনকার লুক হয়ে গেল। क्या बाबा, ये तो बेबी वाला लुक फिर से बन रहा है। আবার মুখটা বাজে করে, বাজে ক্যামেরা হয়ে যাচ্ছে। ये बेबी स्पंदन फिर से बन जाए। টাকলু আবার বাজে হয়ে যাচ্ছে, ঠোঁট ফোলাচ্ছে বোকা। ফিস্টির সমস্ত কিছু নিয়ে আসতে বললাম কালী মন্দিরে। এরপর হয়তো সমস্ত কিছু আপনাদের দেখাতে পারবো না, কেননা আমি নিজেই প্রচণ্ড বিজি হয়ে যাব। এই যে সমস্ত এওতিরা ওকে ভিক্ষে দেবে বা অন্যান্য লোকেরাও ভিক্ষে দেবে, তাদেরকে প্রতিজনকে একটা করে জলখাবারের থালা দিতে হয় বাড়ি থেকে, তার আয়োজনে ব্যস্ত হয়ে যাব। তারপর নানান কাজ, এই যে ভিক্ষে দেবে সবাই, সেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখা, তার সাথে কাঁসার যে থালা বাসন সমস্ত কিছু পড়বে, তাও এই ভিড়ের বাড়িতে নিরাপদ রাখা, এই সমস্ত কিছু কাজ ঘুরছে এখন আমার মাথার মধ্যে। প্রচণ্ড মানে মাথা ঘুরছে বলতে পারেন। দেখো কত সুন্দর দেখতে লাগছে গো স্পন্দনকে আমাদের। ওরে বাবা কি সুন্দর, गजेला हो गया, अकेला गजेला। না না কত সুন্দর দেখতে লাগছে, কোনো কাজে হয়নি। না নিচ্ছে, দেখো 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 করানো। এইবার ওকে পোশাকও পরিবর্তন করিয়ে দেওয়া হয়েছে। ওই পাশে আমি নিয়েছি থালা বাসন নিয়ে বসে পড়েছি, যজ্ঞফজ্ঞও কমপ্লিট হয়ে গেছে। এদিকে ওকে এবার গায়ত্রী মন্ত্র দান করানো হবে, তারপর মুখ দেখবে, ওর যে মুখ দেখেছেন মানে ভিক্ষে মা তিনি আসবেন, সেইগুলো আর ক্যামেরাতে ধরতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে এই যে 3 পা সেগুলোও কমপ্লিট হবে ধীরে ধীরে। তারপর রাত্রেবেলায় হবে আবার ফিরে নতুন করে আপনাদের সাথে দেখা, নতুন একটা
একটা ব্লগের মাধ্যমে। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার অনেকটা দেরি হয়ে গেছে, খাবার খেয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সূর্য হেলে পড়েছে অনেকটা দূরে, আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ব্লগ নিয়ে কালকে আবার চলে আসব, যেটা থাকবে স্পন্দনের রাত্রেবেলার পৈতের পার্টির নানান রকম ঝলক, যেখানে আমরা সবাই রিল্যাক্স, ভীষণ রিল্যাক্স। ধন্যবাদ।